একজন কয় কি সারা পৃথিবীতে, আমি ফুকরু মাদ্রাসায় একজন পড়াইতাম, মুহাদ্দিসরা আমরা বসে গল্প করতেছি, এর ভিতরে আমাকে এক মুহাদ্দিস বলতেছে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশের নদ নদীর পানি ঘোলা না, সব স্বচ্ছ। সবাই শুনে মানিয়ে নিয়েছে। অন্য বড় আলেম ভূগোল সম্পর্কে জানতে পারে, সেই হিসেবে আমার মধ্যে ক্রিমিনালি ঢুকছে, দেখি আমি অন্য দেশে কোনো জায়গায় ঘোলা পানি পাইনি কি। তো তেমন তো তখন বেশি দূর যাই নেই, ইন্ডিয়া গেছি 2-3 বার, দেওবন্দে গেছি। তো যা আমি দেওবন্দে যা আসবা দেখছি হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি ঘোলা। তখন আমি বললাম যে হুজুর এইটা মনে আপনার ভুল হচ্ছে, আমি তো দেখে আসছি গঙ্গার পানি ঘোলা। আপনি বলেন খালি বাংলাদেশের নদীর পানি ঘোলা, গঙ্গা তো ভারতের ভিতরে, সেটার পানি তো ঘোলা দেখে আসলাম। আমি তো গেছি 2 বার, আর আপনি গেছেন 20-25 বার, তা আপনি দেখেন নাই? তো উনি কয় যে ও জায়গায় দিয়ে যতবার গেছি আমি রাত্রিরই গেছি, যতবার গেছি। তা তুমি রাত্রি যে জায়গা দিয়ে গেছো চোখ বন্ধ করে ঘুমাই, ও জায়গা কিছু নাই, এ কথা বলা ঠিক হবে? তুমি ঘুমাই রয়েছো, দেখো নাই রাত বুঝলে, তাই বলে ও জায়গা কিছু নাই। জামিয়া আহকামিহি ওয়া আরকানিহি, তার দেওয়া সকল আদেশ ও নিষেধ বিধি বিধান আমি মানিয়া লইলাম। কতক্ষণ বলেন আমিন? মানেন তো? মানি তো আমরা। তার হুকুম নামাজ আমরা মানি পড়ি, তার হুকুম রোজা আমরা মানি পড়ি, তার হুকুম হজ, তার হুকুম যাকাত, তার হুকুম ফরজ, তার হুকুম ওয়াজিব, তার হুকুম পর্দা, তার হুকুম হালাল রিজিক ইনকাম করা, তার রিজিক, তার হুকুম ইবাদত বন্দেগী করা, এগুলো আমরা কবুল করেছি। তার যত নিষেধ আছে সবগুলো আমরা বর্জন করে চলবো, এই অঙ্গীকার করেছি আমার আল্লাহ যেমন তেমনই। সিবগাতাল্লাহি আমানাসারু মিনাল্লাহি সিবগা, আমার আল্লাহর রঙও আছে, ওই রং কেমন আমি জানি না। কামা হুয়া, যেমন দরকার তেমন রঙে তিনি রঙিন, ঠিক ঠিক না? আমার আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমার আল্লাহ কেমন নিজেই পরিচয় দেন, আমি আসমান জমিন ভরা বিশাল একটা নূরের ভান্ডার। নূর মানে পাওয়ার, নূর মানে আলো, নূর মানে পাওয়ার, নূর মানে আলো, নূর মানে বিদ্যুৎ, নূর মানে কারেন্ট, নূর মানে শক্তি, নূর মানে আলো। আমার আল্লাহর নূর সারা পৃথিবী জড়িত, আসমান জমিনের সব জায়গায় আমার আল্লাহর পাওয়ার আছে না নাই? আল্লাহু আকবার। কাজেই আমার আল্লাহর কাছে চাইবো, তোমাদের দেবদেবীর কাছে আমি চাবো না। কোনো মখলুক আমারে কিছু দিতে পারে না, কথা কন? কোনো নেতা আমারে শান্তি দিতে পারে? বলেন পারে? কোন নেতা আমাদের শান্তি দিতে পারে না, বরঞ্চ বহুত নেতার পিছনে ঘুরে ঘুরে মিছিল দিছি। এখন আমারে শান্তি দেওয়া তো দূরের কথা, নেতা নিচে নিজেই বড় বিপদের মধ্যে, হাজার হাজার অশান্তির মধ্যে রয়েছে না নেতারা। যাকে পিছনে স্লোগান দিলাম, বোতল ভাইকে দিলে ভোট, শান্তি পাবে দেশের লোক। বোতল ভাই এখন কোন জায়গাতে বোতল খায় আল্লাহ ভালো জানে, তার অশান্তির শেষ নাই। আমি তারে আর ভোট দেব না। যারে ভোট দিলে শান্তি পাওয়া যায় তিনি আমার কে? বলবেন আমার কে? আমার আল্লাহ। আমার আল্লাহর হুকুম নিয়ে যদি আওয়ামী লীগ আসে তারে আমি ভোট দেব, আল্লাহর হুকুম নিয়ে বিএনপি আসে তারে, এ ভাই না রাজনীতি করতেছি না, আল্লাহর হুকুম নিয়ে যদি বিএনপি আসে তারে ভোট দেব, আল্লাহর হুকুম নিয়ে যদি লাঙ্গল এলা আসে তারে ভোট দেব। এই ভোটগুলো আমরা আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টিরে দিচ্ছি না, ভোট দিতেছি আল্লাহকে। যদি আল্লাহর হুকুম নিয়ে যদি না আসে তাহলে সরমনের পিসাব আসলেও দেব না, আব্দুল হামিদ সাহেব আসলেও দেব না, আরে আহমদ শফি সাহেব আসলেও দেব না। আমার শর্ত হলো আল্লাহর হুকুম নিয়ে যে আসবে, নবীর তরিকায় যে নিয়ে আসবে, কতক্ষণ তারে আমি ভোট দেব। শান্তি পাইতে হলে ওখানে সিল মারতে হবে, আল্লাহ শিখাই দিয়েছে। আল্লাহ পাক বলেন বলো আন্না আহলাল কুরা আমানু, যদি দেশবাসী ইমানদার হইয়া যায়, ইমানদার হইয়া যায়, আল্লাহ বিশ্বাসী হয়, আল্লাহ খেয়াল আল্লাহ বিশ্বাসী হয়। যুবক একটু কও তো, আল্লাহ কি মাঝে মাঝে ওয়াদা খেলাপ করে? বছরে 2 বার, সবে বারাত আর সবে কদরে 2 রাত আল্লাহ ওয়াদা খেলাপ করে? কোনোদিন করে না। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, তাও আল্লাহ কোরআনে কয় ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিয়াদ, আমার আল্লাহ ওয়াদা খেলাপ করে না। কি ওয়াদা করলেন? যদি তুমি ইমানদার হও। যদি তুমি ইমানদার হও, আর একটা কাজ লাগবে, ইমানের সাথে তাকওয়া লাগবে, আল্লাহর ভয়। তাকওয়া মানে আল্লাহর ভয়। কেমন ভয় লাগবে? হাক্কা তুকাতিহি, যেমন ভয় করা দরকার সেরকম ভয়। সবার ভয়ের ক্লাস একরকম না, এক একজনরে এক এক কারণে ভয় পাওয়া লাগে। বাপরে ভয় পায় শাসন করবে, সাপরে ভয় পায় কামড় দেবে, ঠিক না?
সাপরে যে জন্য ভয় পায়, বাপরে কি সেই জন্যই ভয় পাই? বললা সাপে কামড়াবে না বলে লাভ দিয়ে সরে যাই, বাপের দ্বারে তো সরে যায়, বাপেও কামড়াবে না, তাই নাকি? বাপরে ভয় পায় শাসনের ভয় পিটেন দেবে, সাপরে ভয় পায় কামড় দেবে, আরে জজরে ভয় পায় আমার নামে ফাঁসির অর্ডার দেবে, আর পুলিশরে ভয় পায় ধরিয়ে ফাঁসায় তুলে 2-4টে পিটেন পাঠান দেবে, বাঘরে ভয় পায় ছিঁড়ে গুঁড়িয়ে খেয়ে ফেলায় দেবে, আগুনরে ভয় পায় ভিতরে পড়লে পোড়ায় ফেলবে। কিন্তু দুনিয়ার যত ভয় আছে সব ভয় একটা লিমিটেড, একটা সীমাবদ্ধতায় আবদ্ধ। মরার পরে আর কেউরে ভয় পাওয়া লাগে না, মরার পরে সাপরে ভয় পাওয়া লাগে না, দুনিয়ার সাপরে। মরার পরে দুনিয়ার আগুনরে ভয় পাওয়া লাগে না, মরার পরে দুনিয়ার বাঘরে ভয় পাওয়া লাগে না। কিন্তু যাকে ভয় পাওয়ার কথা বললেন তাকে মরার আগেও ভয়, পরেও ভয়, তার ভয় চিরকাল থাকবে, তিনি আমার আল্লাহ। লা তাজুলু কদমা ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি হাত্তা ইউসালা আন আরবা। ভয় তো একটা কারণেই পাই, তার সামনে আমার গোটা জিন্দেগির হিসাব দেওয়া লাগবে। আহা قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا يا أيها الإنسان ما غرك بربك الكريم। হে আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, আমার প্রাণ প্রিয় বাপ ও ভাইয়েরা, পর্দার আড়ালে মা বোনরা, আল্লাহ বড় আফসোসের সাথে বলেন, আল্লাহ পাক বলেন বড় আফসোসের সাথে, ইয়া আইয়ুহাল ইনসান, হে মানব জাতি, মা গররাকা বিরব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে আল্লাহ তোরে হাতে ধরে বানাই, যে আল্লাহ তোমারে হাতে ধরে বানাইলো, নিজ হাত দিয়ে তোমার মাথাটা বানাইলো যত্ন কইরা, তোমারে কোটি কোটি নিয়ামত দিয়ে লালন পালন করলো, তোমাকে সুন্দর একটা হায়াত দিল, তোমাকে দাম্পত্য জীবন দিল, সুন্দর মজার যৌবন দান করলো, জাগা জমি গাড়ি বাড়ি কত কিছু দান করলো, টাকা পয়সা ধন সম্পদ কত কিছু দান করলো, সম্মানের সাথে চলাফেরার মতো ইজ্জত তোমারে দান করলো, সমস্ত সৃষ্টির ভিতরে উত্তম একটা চেহারা তোমারে দান করলো। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। সমস্ত প্রাণীর ভিতরে, সৃষ্টির ভিতরে মানুষ সবচাইতে সুদর্শন, কথা বলেন ঠিক কি ঠিক না? এরপরে সবচেয়ে সম্মান তোমারে দান করেছি, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, বনি আদমরে আমি ফেরেশতার চাইতে দামি বানাইছি। মা গররাকা বিরব্বিকাল কারীম। ও যুবক তুমি একটু শাক বলো না যুবক, মা গররাকা কোন জিনিসে ধোকার মধ্যে ফেলাই দেছে, ভুলাই দেছে? রব্বিকাল কারীম, তোমার এই দয়াবান মেহেরবান রব রে কিসে ভুলাই দিল? কোন কারণে তুমি রব রে একটু স্মরণ করো না? আক্ষেপটা কিন্তু আল্লাহ করতেছেন, আমি বলতেছি না, আল্লাহ বলতেছেন। মা গররাকা বিরব্বিকাল কারীম, কোন জিনিসে তোমার রব রে ভুলাই দিল? যেই রব আল্লাযী খলাকাকা, যে রব তোমারে বানাইলো, ফাআদালাকা, বড় সুন্দর করে বানাইলো, ফাআদালাকা ফাআদালাকা ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। যে চেহারায় আল্লাহ বানাইতে ইচ্ছা করেছেন, এইভাবে অঙ্গ প্রত্যঙ্গগুলোকে জায়গা মতো যেটারে যে জায়গা দিলি ভালো দেখা যায় তারে সেই জায়গা দেশে, কথা কন না কেন? চোখটা যেখানে দিলি ভালো হয় সেখানে দেশে, নাকটা যেখানে দিলি ভালো হয় সেখানে দিয়েছে, জবানটা কি সুন্দর করে দেশে। আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ছাগলের মুখে জিহ্বা আছে, ছাগলের জিহ্বাটাও যতটুক, আমার মুখের জিহ্বাটাও কিন্তু ততটুক। ছাগলেরটা নাড়াচাড়া দিলে ভ্যা ভ্যা শব্দ হয়, আমারটা নাড়া দিলে কত সুন্দর কথা হয়। আমার মুখে যেমন একটা জিহ্বা আছে, কুকুরের মুখও তেমন একটা জিহ্বা আছে। আমারটা নাড়া দিলে কি সুন্দর কথা হয়, কুকুরেরটা নাড়া দিলে ঘেউ ঘেউ শব্দ হয়। এই যে জিহ্বা নাড়াচাড়া দিয়ে সুন্দর কথা বানায়, জোরে বলেন কে বানায়? আর রহমান আল্লামাল কোরআন, রহমান আমার আল্লাহ শিক্ষা দিয়েছে কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছে মানব জাতি। আল্লামাহুল বয়ান, কথা বলার যোগ্যতা তিনি আমাকে দিয়েছে। আলাম নাজআল লাহু আইনাইন, এত সুন্দর দুটো চক্ষু কে দিয়েছে? আহা, এই একই চোখের অনুভূতি একরকম না। বাঘেরও চোখ আছে, গরুরও চোখ আছে, ছাগল কুত্তরও চোখ আছে, সবাই চোখ দেই দেখে না? আপনার চোখ দিয়ে দেখার তার চোখ দিয়ে দেখা কি একরকম? রাস্তার পাশে টেলিভিশন চলতেছে, ভালো একটা হঠাৎ করে চোখ পড়ে গেছে, বিশেষ একটা প্রোগ্রাম, আপনি দাঁড়াই গেছেন দেখতেছেন, ওই জায়গায় যে কত কুত্ত ঘুরে বেড়াচ্ছে, ওরা কি কয় তোরা সরে দাঁড়া আমরা একটু দেখি,
কুত্তা টেলিভিশন দেয়, গরুতি ছাগলে দেখে। চোখ তার আছে, তার চোখের ওই অনুভূতি নাই যেই অনুভূতি আমার আছে। আল্লাহ পাক বলেন আলাম না যে আল্লাহ আইনাইন, এত সুন্দর চোখ দুটোকে আমি দেই নাই। ওয়ালিসানাহু ওয়া শাফাতাইন, এই যে সুন্দর একটা জিহ্বা আর সাথে দুইটা ঠোঁট আমি দিয়েছি, এই ঠোঁট আর জিহ্বা দিয়ে তুমি কথা বলো, এইটাকে আমি দেই নাই বান্দা। নাকি তোর আব্বা মা দেশে, না তোর নেতা নেত্রী দেশে, না দুনিয়ার কোনো জ্ঞানী গুণী বিজ্ঞানী দিয়েছে? একটু জোরে বলি কে দেশে? যিনি দিয়েছেন এগুলো পরিচালনা হবে তার হুকুম মতে, নইলে কিন্তু কেড়ে নিয়ে যাবে। নইলে বোঝো না রে যুবক, যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না, যেদিন বুঝবা সেদিন বুঝে কাজ হবে না। রাতের রাত দিনের দিন ফেসবুকের ভিতরে চোখ দিয়ে বসে রয়েছ, কেড়ে নিয়ে যাবে, নিচ্ছেও টের পাও না। ফাতা বিরুইয়া উলিল আবসার। দুঃখের বিষয় হলো মানুষ অনুভব করে না। 12-14 বছরের পোলাপান চশমা ছাড়া বাদ চোখে দেখে না, চশমা ছাড়া বাথরুমের দরজা খুঁজে পায় না, উঠোনে মেরি দেয়, ঘর নষ্ট হয়ে ফেলে। 12-14 বছরের পোলাপান কেড়ে নিয়ে গেছে। কানের শ্রবণ শক্তি নিয়ে যাচ্ছে, কানের মধ্যে খিল দিয়ে, ইয়ারফোন লাগাই দিয়ে, খিল্ডু হয়ে দিয়ে রাতভর মমতাজ মনির খান আলমগীরের গান শুনবে, পচা দরবার শুনবে, কানও কেড়ে নিয়ে যাচ্ছে, দিমাগ ব্রেন নষ্ট হয়ে যাচ্ছে। সবকিছু দিয়েছেন কে? যিনি এত কিছু দিলেন, ইবাদত তিনি পাবে না? বলেন অমালিয়া লা আবুদু আল্লাযী ফাতারানি ওয়া ইলাইহি তুরজাউন। আরে আমার কি হলো? অমালিয়া লা আবুদু, আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমারে বানাইলেন, ওয়া ইলাইহি তুরজাউন, আবার তার কাছে আমাকে ফিরে যেতে হবে। হবে হবে শুধু মরা পর্যন্ত শেষটা ফিরে যেতে হবে। তাহলে অমালিয়া আমার কি হলো? লা আবুদু, যে আমি ইবাদত করব না, আল্লাযী ফাতারানি, যিনি আমাকে সৃষ্টি করেছেন, ওয়া ইলাইহি তুরজাউন, আবার আমাকে তার দিকে প্রত্যাবর্তন হতেই হবে। তাহলে আমি কেন ইবাদত করব না? বানাইলেন তিনি, সুন্দর করে বানাইলেন, সম্মান দিয়ে বানাইলেন, বানাই হাজার হাজার কোটি কোটি নিয়ামত আমার জন্য বরাদ্দ করলেন। সূর্যটা আমার জন্য, চন্দ্রটা আমার, আজবক আমার দিক, সূর্যটা আমার জন্য, চন্দ্রটা আমার জন্য, অক্সিজেন আমার জন্য, বাতাস আমার জন্য, পানি আমার জন্য। আমি কত বলবো, বলেও সারতে পারবো না। তাও আল্লাহ কয় ও নাসির, তুমি ওই রিস্ক নিও না। ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা, তোমরা সকলে মিলে আল্লাহর নিয়ামত গণনা করার চেষ্টা করলে গুণে শেষ করতে পারবা না। তোমার কখন কি লাগবে এটা তুমি বোঝো না, আমি সুন্দর বুঝি। যে সময় আনারসের দরকার শরীরে আনারস চাই, ওই সময় আনারস দেই। যে সময় আমের দরকার শরীরে চাই, ওই সময় দুনিয়ায় আম দেই। যে সময় কাঁঠাল শরীরে দরকার, ওই সময় কাঁঠাল দেই। মৌসুমি ফলের ভিতরে মানব দেহের সাথে সম্পর্ক আছে। সিজনালি ফল খাইলে ওই সময় শরীর স্বাস্থ্য শক্তি বৃদ্ধি পায়। এটা আল্লাহ পাক বুঝে বুঝে সুন্দর করে বানাইছে। সমস্ত নিয়ামতের মধ্যে ক্লাসিফিকেশন করে দিয়েছে। ভেবে দেখছেন কোনোদিন? তাফাক্কারু ফি খালকিল্লাহ, নবী পাক বলেন আল্লাহ সৃষ্টি নিয়ে গবেষণা করো, তুমি তাহলে আল্লাহকে পেয়ে যাবা। তাফাক্কারু ফি খালকিল্লাহ, দেখেন কি সুন্দর করে বানাইছে সমস্ত কিছু। একই নিয়ামতের ভিতরে কত প্রকার। ধান কি সব এক প্রকার? কম দামি, বেদামি, অল্প দামি, বেশি দামি ধান আছে না নাই? চাউল বেশ কম আছে না দাম? 300 টাকা কেজির চাউল আছে, তা খাওয়ারও মানুষ আছে। সব চাউল যদি 300 টাকা দামের কেজি হতো, তাহলে আমরা যারা ভ্যান রিক্সা চালাই ডেল দিন ভরে পাই 500 টাকা, তাহলে আমরা কয় কেজি চাল কিনে কে ছেলে মেয়ে নিয়ে বাঁচতে পারতাম? আল্লাহ কাছে টেনশন করা লাগবে না, তোমাকে জন্য আমি 30 টাকা দামের চাল বানাইছি। বড় বল মাছ একটার দাম 15-20 হাজার টাকা। এই 20 হাজার টাকার বল মাছও আছে, তা কিনার মানুষও আছে। আছে আছে। এখন অত বড় বল মাছ বড় লোক একটা কিনে নিয়ে গেল, গরিব মানুষ দাঁড়ায় থেকে লম্বা হাইস আছে। আল্লাহ, এত বড় বল মাছ বা বানাইলে কে? আর বানাইলে আমাকে কেন গরিব বানাইলে? আমরা কি বল মাছের স্বাদ পাবো না? আল্লাহ কাছে চিন্তা করার দরকার নাই। তুমি ওই জাতেরই কটা পাবদা মাছ কিনে নিয়ে যাও, ওই একই বল বড় আর পাবদা ছোট, কিন্তু স্বাদ একই, ওই কিনে নিয়ে যাও। তোমার জন্য গরিব মানুষ, আমি তোমার জন্য ছোট পাবদা মাছ বানাইছি। 4 কেজি 3 কেজি ওজনের শৈল মাছ কিনে নিয়ে গেল চেয়ারম্যান সাহেব। আমি গরিব মানুষ শৈল খাবো কিভাবে? লম্বা একটা হাই চাললাম, আল্লাহ কার টেনশন করো না। ওই একই ধরনের স্বাদ তোমার জন্য টাকি মাছ বানাইছি, ওই একই বংশের, শৈলারটাই একই বংশের। তুমি বাড়ি নিয়ে চাইলে কদু দিয়ে গুটিয়ে গুটিয়ে খাওকে, ভালোই লাগবে না, খারাপ লাগবে না।
সব কিছুর পার্থক্য আছে। 3000 টাকা দামের খেজুর আছে, ও আল্লাহ গরিব মানুষ এত দামি খেজুর খাবো কিভাবে? আল্লাহ কয় ওই চিন্তা করা লাগবে না, প্রায় কাছাকাছি 300 টাকা দামের খেজুর আছে, তুমি তারই 1 কেজি নিয়ে যাও। আল্লাহু আকবার। তাফাক্কারু ফি খালকিল্লাহ ওয়ালা তাতাফাক্কারু বিল্লাহ। এই সব কিছু দেনে ওয়ালা কে? কাজেই এই সব পাইতে হলে চাইতে হবে কার কাছে? নবী পাক বলেন ওয়াইজা সালতুম ফাসালুল্লাহ, কিছু চাইতে হলে আল্লাহর কাছে চাও, আর কেউ দিতে পারে না। বাঙালি হাজি সাহেবরা যারা বিভিন্ন কবর মাজার পূজা টুজা মানে মাজারের ভক্ত, ওই জায়গায় যে পীর সাহেবের দরবারে সিজদা দেয় মোনাজাত করে, এরকম ভণ্ডার পার্টি আছে না? মাজারের মধ্যে সব কিছু, মরাপিরির মধ্যে সব কিছু পেয়ে নিয়ে, আরে মরাপিরির ভিতরে কি আছে? মরাপিরি সে তার নিজের ভাষা নিয়ে আমার বলছে শুরু হয়ে গেছে নাকি, তার নাই ঠিক। দুনিয়ার থেকে কাউরে বলা যাবে না, একমাত্র সাহাবায়ে কিরাম, নবীরা তো সর্বোপরি, সাহাবায়ে কিরাম, তাবেঈন, তাবেঈন, এই 3 গুরুর সম্পর্কে নবী পাক বলে গেছেন সার্টিফিকেট দিয়ে। এছাড়া মা বাদ পরবর্তীতে যারা এর সম্পর্কে বলার কায়দা নেই যে উনি জান্নাতি। সিমটম লক্ষণ হাদিসের দ্বারা বলা হয়, কিন্তু ভিতরগত অবস্থা তো আমরা জানি না। বাহ্যিক আমল দেখে বলে এটা জান্নাতি, বলে এটা জান্নাতি। আসলে কি জান্নাতি না কে জানে? আল্লাহ জানে, ঠিক না? আল্লাহু আকবার। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি, একটা ছোট করে বলে যাই, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকালের পরে ওনার এক শাগির্দ ওনাকে স্বপ্নে দেখছে। ইমাম গাজ্জালী বহুত বড় নাম, তো অনেকেই শুনে থাকবেন, শত শত কিতাবের লেখক এবং বহুত বড় আলেম, তৎকালীন সারা পৃথিবীর সেরা আলেম, বুজুর্গ, সুফি ও দরবেশ ও সব কিছুতে পরিপূর্ণ মানুষ। ইন্তেকালের পরে ওনার শাগের স্বপ্নে দেখে বলতে যে হযরত, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন ব্যবহার করেছে, কেমন মুআমালা করেছেন, কি আচরণ করেছেন? তো বললেন যে আল্লাহ তাআলা আমার সাথে খুব ভালো ব্যবহার করছেন, খুব ভালো ব্যবহার করছেন। কিভাবে, কোন আমলটা বেশি পছন্দ করছে আল্লাহ, কোন আমলের ওসিলা আপনি এই ভালো ব্যবহার পাইলেন? কয় কি, আমি সারা জীবন ভরে যা ইবাদত বন্দেগী করছি, মনে করতাম যে ইবাদত দিয়ে জান্নাত হবে, কিতাবাদি লেখছি, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু করছি, ভাবতাম যে এই দিয়ে আমি অনেক শীর্ষে চলে যাব। কিন্তু পরবর্তীতে ফেরেশতারা আমার খাতা দেখাইছে, যা একদিন করছি ও কিচ্ছু খাতায় নাই, ও কিচ্ছু আমার খাতায় নাই। কেন নাই? কয় একদিন আমার শিরিক হয়ে গেছে, একদিন আমার শিরিক হয়ে গেছে, একে শিরিকি সব শেষ। খেয়াল করেন, একে শিরিকি সব শেষ। এই যে পোলাপান ওই যে মেলায় বেলুন কেনে না, বেলুন কিনে ফুলোই না গোল হইরে, একেবারে ফুলোইয়ে টাইট গোল করে ফেলাইছে। এই বেলুনটা পুরো ফুলনু গোল থাকতে হলে পুরো বডিটা ভালো থাকতে হবে না? পুরো বডি ভালো আছে বিদায় বেলুনটা গোল আছে, ভিতরে হাওয়া আছে, ঠিক না? এবার এই বেলুনের সব হাওয়া বের করতে কি পুরো বডি সব জায়গা ছেঁড়া লাগবে? এক জায়গা কাটা দিয়ে একটু হুটোইরে দিলি হুশ করে বার হয়ে চলে যাচ্ছে হিন্দি। কারণ বেলুনি যদি ওই ফুটোর সাথে বা বাতাসের সাথে ঝগড়া লাগায়, এ বাতাস বেরোতে পারবি না, যতটুক ফুটো আছে অটটুক বেরোবি, বাকিটুক থাকবি। আমরা সারা গা ভালো রয়েছি, এক জায়গায় একটু ফুটো আছে তো সব বেরোবি, কে যতটুক ফুটো আছে অটটুক বেরোবি। এই কলি কি বাতাস থাকবে? সারা গা ভালো রয়েছে, এক জায়গায় ছোট্ট একটু ফুটো এনে দিয়েছে, ওই জায়গাতে হুশ করে বাড়ে চলে যায়। সারা গা ভালো থাকলেও বেলুনের হাওয়া ধরে রাখতে পারবে না, ঠিক না? আমার আপনার আমলের ব্লাডার, আমলের বেলুন, এটা সব কিছুতে বেলুনটাকে বানায় রাখতে হবে। কিন্তু এক জায়গাতে একটু শিরিক ঢুকে গেলে, এক জায়গাতে কুফর ঢুকে গেলে, এক জায়গাতে বেদাত ঢুকে গেলে, ওই ফুটো দিয়ে সব ফুস করে বাড়ে চলে যায়। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ বলতেছেন সবই কমপ্লিট ছিল, কিন্তু এক জায়গা ফুটো হয়ে গেছে একদিন শিরিকের কারণে। ফুটোটা কি? কয় সকালবেলা পেট খারাপ, জিজ্ঞেস করছে হুজুর পেট খারাপ কি সমস্যা কি? কয় রাতের বেলা ঠান্ডা দুধ খাইছি, এই জন্য পেট খারাপ হয়েছে। আমরা কি আর কিছু মনে করি? আমরা তো এই কই, এভাবে গেড়গেড়ায় ডেক সারতেছি, কয় যে ওই যে পুরি খাইছিলাম না সেই জন্য, সিঙ্গাড়া পুরি খাইছি এই জন্য গ্যাস বাড়ছে। এ তো আমরা কইয়ে থাকি, তোর ঘন ঘন পায়খানায় যাচ্ছিস, কয় রাত্রি সেই পচা দুধ খাইছিলাম সেই জন্য পেট খারাপ হয়েছে। ইমামে গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি এত সতর্ক মানুষ, একটু বললে আশ্চর্য হবেন। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ একদিন রাত্রে, মানে ওনার যোগ্যতা সম্পর্কে বহুত আছে বলে শেষ করা যাবে না, তো উনি রাত্রে ইবাদত করতেছেন, জিকির করতেছেন, এর মধ্যে শয়তান আইছে ইমাম গাজ্জালীরে ধোঁকা দিতি। কার গুয়লিতে গাদা একটা খুলে নিয়ে এই গাদা এনে ইমাম গাজ্জালীর বাড়ির এক খুঁটির সাথে বাইন দিয়ে
ইমাম গজালিরে ডাকতেছে, আবিল বাইতে গজালি, আবিল বাইতে গজালি। খুব মিষ্টি সুরি, মানে এমন কণ্ঠ জীবনও শোনে না ইমাম গজালি। তো উনি কান খারাপ করছে, কে রে এরকম সুন্দর ডাক দেয়, মানান্তা, আপনি কে? তো উনি তার চাইতে মজার সুরে জবাব দিয়েছে, আনা রব্বুকা, আমি তোমার রব, স্বয়ং আল্লাহ। জি আল্লাহ, কি ব্যাপার? তোমার নামাজ, তোমার ইবাদত, তোমার তাহাজ্জুদ, তোমার জিকির, তোমার ফিকির, তোমার কি বলা হয় মুরাকাবা, এতে আমি আরশে আজিমে থাকতে পারি নাই, জান্নাত থেকে বুরাক নিয়ে আসি তোমাকে নেওয়ার জন্যে, স্বয়ং চলে আসছে। সুবহানাল্লাহ। এখন ইমাম গজালি, আমি তো আগে কয়ে নিছি যে শয়তান, তাইতে আপনারা নাউজুবিল্লাহ কইছেন, কিন্তু ইমাম গজালি ফার্স্ট চান্সে খুব আশ্চর্য হয়ে গেছে, কি কয় আল্লাহ চলে আসলো, আমি এত কি আল্লাহ। পরে উনি টের পাইছে যে এ তো সেই প্লেয়ার, যে প্লেয়ার আদম আলাইহিস সালামকে বের করে দিছে, সেই প্লেয়ার। উনি কইতে, ও আল্লাহ, তাই দাঁড়াও আল্লাহ, আমি একটু আসতেছি। এবার শুরু হয়ে গেছে, আল্লাহ তুমি একটু দাঁড়াও, আমি আসতেছি। তো দাঁড়াও কয়ে দাঁড়াইয়া উনি তাকের উপরে ওনার কুড়া লাঠি ছিল, ওই নিয়ে পিছনে সাইরি আইসে লাফ দিয়ে আল্লাহরে দমাদম 2 বাড়ি। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তুই আমারে জান্নাতি বুরাক নিয়েছিস, আগই নীতি মিরাজ করাতি। লাউলা ঘুমা খলাকাল আফলাকা খালিকুহা লাউলা ঘুমা খরাজাল ইনসানু মিন আদামি। যেই নবীকে না বানাইলে মানব জাতি আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে জিন ইনসান ফেরেশতা আল্লাহ বানাইতেন না, যেই নবীকে না বানাইলে আসমান জমিন বানাইতেন না। সেই নবীকে নেয়ার জন্য আল্লাহ নিজে আসলেন না, জিবরাইলকে দিয়ে বুরাক দিয়ে পাঠাইলেন। আর আমি সেই নবীর নগণ্য একজন উম্মত, আমারে নেয়ার জন্য আল্লাহ চলে আইছো। ওরে আল্লাহর বেটা আল্লাহ, তোরে শেষ করে ফেলাই দেবো বড়ই। দম 2 বাড়ি খাইয়ে ও কইতে কইতে যায়, গাজালি আজকে তুমি তোমার এলেমের জোরে বাঁচিয়ে গেলে। ইমাম গজালি কয়, ওরে শয়তানের বাচ্চা শয়তান, তুই যা সময় এইটাও ধোকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমারে বাঁচাইছে কে? দেখেন কত সতর্কতা, আমি এলেমের জোরে বাঁচি নাই, মূলত এলেম আছে বিদায় চলে, সেই ওসিলায় বাঁচাইছে। যে নবীকে নিতে আল্লাহ নিজে আসলেন না, তাহলে আমাকে নিতে আসে কি করে? এটা কোরআন হাদিস থেকে শিক্ষা করা না? শয়তান সেই কথা বলে যায়। উনি কয়, এর মধ্যে আমার ধোকা দিয়ে যাচ্ছিস, আমি এলেমের জোরে বাঁচি নাই, আমার আল্লাহ বাঁচাইছে। তো বাড়ি 2 খাইয়ে চিন্তা হলে যে বনি আদমের কাছে, আদম জাতির কাছে মাইর খাইয়ে ঠকিয়ে যাব, এর অ্যাকশন আমি না নিয়ে বাংলাদেশের যাচ্ছি না, জমিনেতে যাইতেছি রে। যাইয়ে সাধারণ মূর্খ এক আবেদ, লেখাপড়া জানে না, কোরআন হাদিসের এলেম নাই, উনি ওই ইবাদত বন্দেগি করে। তো ইবাদত করতেছে, ওই উনি শেষ সাথে জিকির করতেছে, যাইয়া ওই জায়গা যাইয়া দচ্ছা, আবিল বাইতে ফুলান, আবিল বাইতে ফুলান, ঘরে কি অমুক আছেন, ঘরে কে? খুব সতর্ক, কিসাই মাকসাদ না, এখানে আপনাকে সতর্ক করা। দেখবেন বহু রঙের আসতেছে, হিজবুত তাওহীদের পাঙ্কু সেলিম, দলের নাম হিজবুত তাওহীদ, আর তার বর্তমান লিডার নাম পাঙ্কু সেলিম। এ এমন সুন্দর সুন্দর কথা বলবে, আপনি মনে করবেন যে সহি কোরআন হাদিস থেকে বলতেছে। মৌলবীরা কি জানে, ওর সামনে তো দাঁড়াতেই পারবে না, আপনি হেরে যাবেন। কাদিয়ানি আসবে আপনার সামনে এমন রূপ নিয়ে, মনে করবেন যে কোরআন হাদিস ওকে পারি নাজিল হয়েছে, আল্লাহ নবী কিছুই না, ধরা খেয়ে যাবেন। বহুত কৌশলে শয়তান আসতেছে আমাদের কাছে। এত শিক্ষানবী আশকালি মুক্তালিফা, বিভিন্ন রূপে রূপান্তরিত হতে পারে। কাদিয়ানি হয়ে আসছে শয়তান, হিজবুত তাওহীদের সেলিম হয়ে আসছে শয়তান। বায়েজিদ নাম কি? বায়েজিদ খান পন্নী। এই সেলিমের গ্রুপের প্রথম প্রণেতার নাম হলো বায়েজিদ খান পন্নী। মরিয়ে গেছে, তার তলা হয়ে গেছে সন্নি। কিছু নালে আমরা কিছু জানে না। হাজার হাজার মানুষকে হিজবুত তাওহীদে ধোঁকা দিয়ে বেঈমান করে ফেলতেছে। আর এক দল আইসে কয় শবে বরাত বলতে কিচ্ছু নাই, এই রাত্রে কোনো ইবাদত বন্দেগী নাই। বুঝবেন যে এটাও একটা শয়তানি ধোঁকা। সহি 10 জন সাহাবাত থেকে, 10 জন জলিলুল কদর সাহাবাত থেকে, সাহাবার মাধ্যমে নবী আলাইহিস সালামের সহি হাদিস আমরা পেয়েছি। হুজুর বলেন, কুমু লাইলাহা ওয়া সুমু ইয়াওমাহা, রাত্রে জাগে ইবাদত করো, দিনের বেলা রোজা রাখো। আজকে রাত ইবাদত হবে, আগামীকাল দিনের বেলা রোজা রাখবো, নবী পাক বলেছেন। আর আমলের ক্ষেত্রে যদি দুর্বল হাদিসও হয় তাও আমল করা যায়। আর দুর্বল হাদিস যদি হয়, আর দুর্বল হাদিসের বর্ণনাকারী যদি একাধিক হয়ে দাঁড়ায়, তখন তা দুর্বল থাকে না, সেটা শক্তিশালীতে পরিণত
পরিণত হইয়া যায়। কাজী লাইলাতুল বরাতের যে ইবাদত সংক্রান্ত টেলিভিশনের বিভিন্ন মিডিয়ায় আর ফেসবুকের ভিতরে যুবকরা তোমরা দেখবা যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, অমুক মুজাফফর বিন মোহসেন, এই আহলে হাদিসওয়ালারা আমাদের শবে বরাত সম্পর্কে কটূক্তি কইরা জাল আর জয়ীব কয়ে ইবাদতের থেকে বিচ্ছিন্ন করার চেষ্টা করতেছে। বুঝতে হবে এটা একটা শয়তানি ধোঁকা। আপনারা কোরআন হাদিস অত পড়েন না, সময়ও নাই আর বুঝবেনও না। আল্লাহর ফজলে হুজুরের জিন্দেগিটা কাটাই দিয়েছে কোরআন হাদিসের মধ্যে। আমাদের জন্মই হলো মাদ্রাসার ভিতরে, আমার বংশধরে আলেম উলামা আল্লাহর রহমতে দুনিয়ার কোনো লেখাপড়ার পিছনে যাই নাই। সারাটা জীবন কোরআন হাদিস নিয়ে নাড়াচাড়া করতে করতে এই পর্যন্ত আসলাম। আমরা সব জায়গা পাইলাম আর ওরা সবে বরাত কোনো জায়গা পায় না। না পাইস না পাইয়ে বেড়া, তুই না পাইলে যে তা নাই তা বলা ঠিক হবে না। একজন কয় কি সারা পৃথিবীতে, আমি মাদ্রাসার একজন পড়াইতাম, মুহাদ্দিস আমরা বসে গল্প করতেছি, এর ভিতরে আমাকে এক মুহাদ্দিস বলতেছে সারা পৃথিবীতে নদীর পানি ঘোলা, শুধু বাংলাদেশে, পৃথিবীর কোনো দেশের নদ নদীর পানি ঘোলা না, সব স্বচ্ছ। সবাই শুনে মানিয়ে নিয়েছে। অন্য বড় আলেম ভূগোল সম্পর্কে জানতে পারে, সেই হিসেবে আমার মধ্যে ক্রিমিনালি ঢুকছে। দেখি আমি অন্য দেশে কোনো জায়গা ঘোলা পানি পাইনি কি। তো তেমন তো তখন বেশি দূর যাই নেই, ইন্ডিয়া গেছি 2-3 বার, দেওবন্দে গেছি। তো আমি দেওবন্দে যাওয়ার সময় দেখছি হাওড়া ব্রিজের নিচে গঙ্গা নদীর পানি ঘোলা। তখন আমি বললাম যে হুজুর এটা মনে আপনার ভুল হচ্ছে, আমি তো দেখে আসছি গঙ্গার পানি ঘোলা। আপনি বলেন খালি বাংলাদেশের নদীর পানি ঘোলা, গঙ্গা তো ভারতের ভিতরে, সেটার পানি তো ঘোলা দেখে আসলাম। আমি তো গেছি 2 বার আর আপনি গেছেন 20-25 বার, তা আপনি দেখেন নাই? তো উনি কয় যে ও জায়গায় যতবার গেছি আমি রাত্রিরই গেছি, যতবার গেছি। তা তুমি রাত্রি যে জায়গায় দিয়ে গেছো চোখ বন্ধ করে ঘুমাই, ও জায়গা কিছু নাই, এ কথা বলা ঠিক হবে? তুমি ঘুমাই রয়েছো, দেখো নাই রাত বুঝলে, তাই বলে ও জায়গা কিছু নাই। যে জায়গাতে শবে বরাতের হাদিস আছে সে জায়গাতে তুমি ঘুমাই গেছো, রাত্রি গেছো, এই জন্য তুমি দেখো নাই, তাই বলে কি বলবা যে ও জায়গা শবে বরাতের হাদিস নাই? আল্লাহর রহমতে আমরা এসব জায়গাতে দিনের বেলা ঘুরি, এসব জায়গাতে আমরা দিনের বেলা আলোতে ঘুরি, আমরা খুঁজে পেয়েছি। আমাদের মুরব্বীরা ইবাদত করছেন, আমরাও করবো, ঠিক আছে না? এই মূর্খ জাহেলদের ধোঁকা সব জায়গায় চলতেছে, সাবধান। এখন ওই বুড়ো রেজে ধোঁকা দেওয়ার জন্য শয়তান যায় আপিল বাইতে ফোলান, ওই মিষ্টি ছুরি মানান্তা আপনি কে? কানা রব্বকা, আমি তোমার রব। লিমা, কেন আসছেন? তোমার ইবাদত বন্দেগিতে খুশি হইয়া আমি আর আরশে আজিমে থাকতে পারিনি, ফেরেশতা পাঠাবো, তাও দেখলাম যে না, ওভাবে আনলি তোমার শান হবে না, তোমার যেরকম ব্যক্তি ওই রকম সম্মানের সাথে আমি নিজেই চলে আইছি, এই বুরাক নিয়ে আইছি। ও তো খুশিতে বাগবাগ, জি আল্লাহ আমি আসতেছি, সাইজে কুজে বাগড়ি বগড়ি বাঁধতে কায়দা হয়ে আইসা বসছে। কিছু বললো এই যে বুরাক, কার গুগলিতে গাদা একটা খুলিয়ে নিয়ে সেটা বুরাক বানাইছে, বসাইয়ে এবার দৌড় শুরু করছে। বুড়াকেও দৌড়ে ছাড়তে পারতেছে না, গাদা তো গাদার কায়দায় দৌড়ে, ও নাক ধরে টানতেছে এমনভাবে, বাতাসের ঠেলায় প্রথম পাগড়ি উড়িয়ে গেছে। আল্লাহ আমার পাগড়ি চলে গেছে, বাদ দাও, ওটা জান্নাতের পাগড়ি পরানো হবে। টুপি খুলে গেছে, বাদ দাও, ও দুনিয়ার টুপি বাদ, জান্নাতের টুপি পরানো। এরপরে জামা খুলে গেছে, আল্লাহ জামা খুলে গেছে, আর বাদ দাও, একটু পরে জান্নাতের জামা পরবা। এরপরে বেত বাগানের মধ্যে দৌড় শুরু হচ্ছে, ওই যে গজালির কাছে মাইল খাইছে, সেই মাইল শোধ দিচ্ছে। বেত বাগানের ভিতরে দিয়ে জামা লুঙ্গি মুঙ্গি সব খুলে গেছে, আল্লাহ আমার লুঙ্গি খুলে গেছে। আরে চুপ কর, একটু জান্নাতের লুঙ্গি ভরানো হবে। ও তো সেই অপেক্ষা রয়েছে, কুড়াইয়ে মুড়াইয়ে কাটা কুটোয় শুলিয়ে মুলে রক্তাক্ত হয়ে গেছে। রাতভর এইভাবে গাদার পিটি খানিক দাবড়ায় দৌড়াইয়ে ফজরের আজান দিলি তো শয়তান দুনিয়ায় থাকতে পারে না। ওই সময় নিয়ে ওনারই বাড়ির কাছে গুয়লির গোবর যে জায়গা গাদি দিছে, গোবরের মধ্যে মাজা সমান গাড়িয়ে ঘরে তেকান ভাঙ্গা খাপড়ায় নিয়ে মাথার পর দিয়ে তুই চলে গেছে হেলমেট বানাইয়ে। জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গা আসলাম? সিদরাতুল মুনতাহা। কোন জায়গায় আইছে? সিদরাতুল মুনতাহা। ফজরে আজান দিয়েছে, বুড়ি উঠে গেছে, বুড়োরে পায় না, গেল কোন জায়গা? ঘুরতে ঘুরতে হয়েছে, দেয় যে বাথরুম হয়ে যাবে গোয়ালির কাছে, দেয় যে বাথরুম গোবরের গোয়ালির পাশের গোবর গাদার মধ্যে ল্যাংটা ফ্যাংটা হয়ে একজন দাঁড়ানো, মাথায় খাপড়া, বুড়ি তো চিল্লে উঠছে, একে একে চিল্লে উঠছে। উনি কয় কথা বলে না, আমি অমক, আমি সিদরাতুল মুনতাহা। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুমি গবরাতুল মুনতাহা।